المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العلي العظيم. গাবসারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মাহ রমজান, সিয়াম সাধনের মাস, আত্মগঠনের মাস, আল কোরআন নাজিলের মাস, ইসলাম বিজয়ের মাস, বদরের যুদ্ধের মাস, হক এবং বাতিলের মাস পবিত্র মাহ রমজান। এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের ইফতার অনুষ্ঠান সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই জনাব রফিকুল ইসলাম, আমাদের আজকে ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য হযরত মাওলানা আব্দুল সালাম, যিনি এই এলাকার আপনাদের প্রতি সন্তান, আপনাদের এলাকার একজন সদন, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ভোলাপুর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির জনাব আব্দুল্লাহ আল মামুন। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন এই গাবসারা ইউনিয়নের অভিভাবকদের দায়িত্ব যিনি পালন করছেন শাহ আলম, আমাদের চেয়ারম্যান মহোদয় শাহ আলম সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম কেরাম, দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন এবং আমার সামনে উপস্থিত ছোট বড় সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, ইফতারের সময় সন্নিকটে, কাজেই আমি আপনাদেরকে সাথে নিয়ে ইফতার করবো। ইফতারের পূর্বে মোনাজাত হবে, মোনাজাতে আমরা সকলে শরীক থাকবো ইনশাআল্লাহ। সেই সাথে আমি আপনাদের কাছে একটি জিনিস বলছি, তা হচ্ছে আমি আজকে এই গাবসারা ইউনিয়নে এসেছি, এটা দিয়ে আমার দ্বিতীয়বার আসা হলো আর কি। এর আগেও একবার এসেছিলাম আপনাদের এলাকার একটি সন্তান সালাম ভাইয়ের সাথে, একবার এসেছিলাম আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে একটা মাহফিল করে গেছি। এবার যে আমার দ্বিতীয়বার আসা, আমি যেটা মনে করি এই গাবসারা ইউনিয়নের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, শান্তিপ্রিয় মানুষ। এই ইউনিয়নের মানুষ হচ্ছে শান্তিপ্রিয়, এই ইউনিয়নের মানুষ হচ্ছে ঐক্যবদ্ধ, এই ইউনিয়নের মানুষ হচ্ছে একে অপরের সহানুভূতিশীল। আর আপনারা জানেন হয়তো সকলেই যে যারা গৃহস্থবাসী হবেন তাদের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, তার মাঝে একটি বৈশিষ্ট্য হচ্ছে যিনি গৃহস্থবাসী হবেন ওই মানুষটি হয় শান্তপ্রিয়, ওই মানুষটি কি হয় শান্তপ্রিয়, সহজ সরল মানুষ হয়। আমি বিশ্বাস করি এই গাবসারা ইউনিয়নের এই অত্র অঞ্চলে যারাই উপস্থিত আছেন বা এই এলাকায় যারা বসবাস করেন তারা অত্যন্ত সহজ সরল মানুষ, ধর্ম ভীরু মানুষ, আল্লাহ ভীরু মানুষ, খোদা ভীরু মানুষ, দিনদার মানুষ, ইমানদার মানুষ, পরহেজগার মানুষ। আল্লাহর প্রতি তাদের যথেষ্ট ভয় আছে, ইসলামের প্রতি আমরা সকলেই দুর্বল। ইসলামকে বিশ্বাস করি, আল কোরআনকে বিশ্বাস করি, দ্বীনকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। কথা ঠিক কিনা ভাই? যে এই যে সহজ সরল মানসিকতা নিয়ে আপনারা এখানে বসবাস করছেন, আরেকটি জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা হচ্ছে সত্যিকার অর্থে আমি যে এলাকায় বসবাস করি, আমার অঞ্চলটা একটা সমতল ভূমি, সেখানে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন স্বাভাবিক জীবনযাত্রা পরিচালিত হয়। কিন্তু আপনাদের জীবনটা কিন্তু একটু ব্যতিক্রম, এই অঞ্চলের জীবনযাপনের একটা কিন্তু ব্যতিক্রম। আপনাদের জীবনটা হচ্ছে সংগ্রামী জীবন, আপনাদের এলাকার জীবনযাত্রা হচ্ছে সংগ্রামী জীবন। আপনারা এই সংগ্রামী জীবন পরিচালনা করতে করতে আপনাদের জীবন পরিশেষ সমাপ্তি হয়ে যায় একদিন। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, আপনাদের কাছে আমি সহজ একটা প্রশ্ন রাখতে চাই। সেই প্রশ্নই হচ্ছে, আমাদের এই জমিন, আমাদের আসমান, আমাদের সৃষ্টি, আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কে বলতে পারবেন আপনারা? আপনারা একটু জোরে বলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কে? আকাশের মালিক কে?
আকাশের মালিক কে? সূর্যের মালিক কে? তারকার মালিক কে? এই যে জমিনে আমরা বসে আছি, এই জমিনটির মালিক কে? আমরা যে কথা বলছি, আমাদের যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা কে? আমাদেরকে যিনি হায়াত দিয়েছেন, হায়াতের মালিক কে? আমাদেরকে যিনি মৃত্যু দান করবেন, মৃত্যুদাতা কে? সবকিছুর মালিক তাহলে কাকে বললাম? আল্লাহকে বলেছি। তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে থাকেন, তাহলে আমাদের আইনদাতা, আমাদের বিধানদাতা, এই আইনদাতা বিধানদাতা মালিক আল্লাহ হতে পারেন না? তাহলে আমাদের আইনদাতা কে হবে? আমাদের বিধানদাতা কে হবে? এই দেশ কি আল্লাহর আইনে চলছে? এই দেশ কি আল্লাহর বিধানে চলছে? না রে ভাই, এ দেশে কোরআনের আইনতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। হচ্ছে কি? আল কোরআনের আলোকে দেশ পরিচালনা হচ্ছে না। কথা ঠিক কি না ভাই? যদি আল কোরআনের আলোকে দেশ পরিচালিত হতো, তাহলে কি সুদের ব্যবসা চলতো? কোরআনের আলোকে যদি দেশ পরিচালিত হতো, তাহলে কি দুর্নীতি থাকতো? কোরআনের আলোকে যদি দেশ পরিচালিত হতো, তাহলে কি সন্ত্রাস চলতো? কোরআনের আলোকে যদি দেশ পরিচালিত হতো, তাহলে কি চান্দাবাজি ধান্দাবাজি থাকতো? না। অতএব আমরা বলবো, কোরআনের আলোকে দেশ পরিচালিত হচ্ছে না, আর কোরআনের বিধানের আলোকে দেশ পরিচালিত হচ্ছে না। অথচ আমরা কিন্তু 90% মুসলমানের দেশে আমাদের প্রত্যেকটা ঘরে মহাগ্রন্থ আল কোরআন আছে। আছে কিনা ভাই? আছে না? আপনার বাড়িতে খোঁজ দিয়ে আপনার বাড়িতে দেখবেন একটা কোরআন শরীফ আছে। আছে না ভাই? প্রত্যেকটা বাড়িতে আল কোরআন আছে। কোরআনটা আপনি তাকের উপরে রেখে দিয়েছেন, সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন। ভাইয়ের আমার, আল কোরআন তো যত্ন করে তাকের উপরে রেখে দেওয়ার জন্য আসে নাই। আল কোরআন এসেছে আল্লাহর বিধান, আল্লাহর জমিনে কায়েম করার জন্য। কথা ঠিক কিনা? আল কোরআন এসেছে চোরকে চুরি বন্ধ করার জন্য। আল কোরআন এসেছে। কথা ঠিক কিনা? আল কোরআন এসেছে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কথা ঠিক কিনা? আল কোরআন এসেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কথা ঠিক কিনা? আল কোরআন শুধু চুমুক খাওয়ার জন্য আসে নাই ভাই। আল কোরআন শুধু তিলাওয়াতের জন্য আসে নাই।